হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই কিন্তু কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছেন কবে থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে, কবে থেকে মেডিকেল শুরু হবে, বাংলাদেশ থেকে কবে কর্মী যাবে। এই ব্যাপারে কিছু তথ্য দেব। তো তার আগে মালয়েশিয়া প্রবাসীর বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটি হচ্ছে অনেক বাংলাদেশি প্রবাসীরা আছে যারা বকেয়া বেতনের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে। তাদেরকে কিন্তু বেশ কয়েক মাস বেতন দেয় না। সেই বেতন উঠানোর জন্য কিন্তু না, হয়তো সামনে হতে পারে। তো অনেকেই কিন্তু এই বকেয়া বেতনের জন্য কোম্পানিতে কাজ ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে গিয়ে অবৈধ হয়ে আছে। তো যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিতে কিন্তু বেতন না দেওয়ার কারণে অন্য কোনো কোম্পানিতে গিয়ে অবৈধ হয়ে গিয়েছে। তো সেই অবৈধ কর্মীরাও কিন্তু বৈধকরণের সুযোগ পাবে। বাংলাদেশের মন্ত্রীরা কিন্তু এমনটাই বলেছে যে যে সকল অবৈধ কর্মীরা আছে, অবৈধ হয়ে আছে বাংলাদেশের কর্মীরা, তো তাদেরকে কিন্তু বৈধকরণ দেওয়া হবে। তবে মাঝখানে একটু ধৈর্য ধরে থাকতে হবে, কারণ মালয়েশিয়া সরকার কিন্তু অভিযান চালায়, মাঝে মাঝে অভিযান চালায় বাংলাদেশের কর্মীদের কিন্তু ধরে। সে সকল অভিযান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে এখন একটু একটু আপনার গোপনেই থাকতে হবে, না হলে কিন্তু ধরা গেলে অবশ্যই দেশে দেশে পাঠিয়ে দেবে। তো অনেকেই কিন্তু এই অবৈধ কর্মীরা আছে বাংলাদেশিরা, তো তারা একটু সাবধানে থাকুন। সামনে যদি এরকম কোনো সুযোগ আসে তাহলে আপনি বৈধ হতে পারবেন। আর বকেয়া বেতনের যে সকল বেতন পাবেন তারা অবশ্যই যেহেতু আন্দোলন করছে বাংলাদেশি প্রবাসীরা, সেহেতু বেতন পেতেই পারেন। তো যাই হোক, বাংলাদেশ থেকে কবে কর্মী যাবে, তো আসলে সেমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। বৈঠক হয়েছে কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত হয়নি কবে থেকে কর্মী যাবে বা কবে থেকে মেডিকেল শুরু হবে। তো মেডিকেল যখনই শুরু হোক অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা কেউ আগে ভাগে কোনো টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না, নাহলে কিন্তু প্রতারিত হবেন। কারণ মালয়েশিয়া সরকার চায় যে পুরাতন এজেন্সির মাধ্যমে কিন্তু আবারও কর্মী যাক। তো সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই, সেই কারণে। তো যার কারণে বাংলাদেশের মন্ত্রীরা কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি কবে থেকে কর্মী যাবে, কিভাবে কর্মী যাবে। তো আপনারা কেউ আগে ভাগে পাসপোর্ট দিয়ে না, অনেক দালাল আছে ভিডিওর মাধ্যমে কিন্তু তারা বলে যে কর্মী নেবে তারা, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেকের কিন্তু কাছ থেকে কিন্তু যোগাযোগ করে এবং টাকা পয়সা পাসপোর্ট লেনদেন করে পরবর্তীতে তারা সমস্যায় হয়। তো এমনটা কিন্তু গত বেশ বছর ধরেই কিন্তু হয়ে আসছে। আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু মালয়েশিয়া কর্মী যেতে সবচেয়ে বড় সিন্ডিকেট হয়। তো যাই হোক, যখনই আপনার কলিং ভিসা চালু হোক বা মেডিকেল শুরু হোক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।